কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে। আরাকানের যুবকদের হত্যা করে শিশু, নারী, বৃদ্ধদেরকে বাংলাদেশে উদ্বাস্ত করে পাঠিয়ে দেওয়া হয়েছে। উইঘুর মুসলিমদেরকে উন্মুক্ত কারাগারে বন্দী করা হয়েছে। বাংলাদেশের থেকে ইসলামকে নির্মূল করার জন্য এক ফ্যাসিস্ট হাসিনাকে ভারত থেকে দীর্ঘ প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয়েছিল বাংলাদেশের মুসলমানদের অন্তর থেকে ঈমানি চেতনাকে ধ্বংস করে তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা নামে এক নাস্তিক চেতনা তৈরি করার জন্য। মুসলিমদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলিমদের স্লোগান আল্লাহু আকবারকে বাতিল করে দিয়ে তার জায়গায় তাদের নতুন স্লোগান জয় বাংলা তৈরি করা হয়েছিল। আল্লাহর নবীকে কলঙ্কিত করে, আল্লাহর নবীকে মুসলিমদের অন্তর থেকে বিচ্ছিন্ন করে তার জায়গায় তাদের নতুন নবী এবং নতুন রসুল বঙ্গবন্ধুকে বসাবার চক্রান্ত করা হয়েছিল। নতুন কালেমা তৈরি করা হয়েছিল জয় বঙ্গবন্ধু। এগুলো কোনো সাধারণ স্লোগান নয়, এগুলো ছিল মুসলিমদের কালেমাকে পরিবর্তন করে সেই আকবরের নতুন ধর্ম দ্বীন ইলাহির মতো আর একটা নতুন ধর্ম তৈরি করা হয়েছিল, যেই নতুন ধর্মের নবী হলো শেখ মুজিবুর রহমান। আজকে মনে রাখতে হবে যে ইহুদি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন খয়বর থেকে বহিষ্কারের নোটিশ জারি করা হয়েছিল, তখন ইহুদি নেতারা ওমর ইবনে খাত্তাবের দরবারে হাজির হয়ে হাত জোর করে বলেছিল, ওমর, তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছেন, তুমি কেন আমাদের বহিষ্কার করতে যাচ্ছ? আমরা তোমাদের বাগানে কাজ করি, খেজুরের বাগানে কাজ করি, শ্রমিক হিসাবে তোমাদের শ্রম দেই, তোমাদের দাসত্ব করি, আমাদের কেন বহিষ্কার করছো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে আল্লাহর দুশমন, সেদিন আল্লাহর নবী কি বলেছিলেন প্রতিটি কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে। সেদিন আল্লাহর নবী বলেছিলেন, আমি তোদেরকে খয়বরে ঠিক ততদিন পর্যন্ত থাকতে দিব যতদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন। তারপরে তিনি বলেছিলেন, কিন্তু সেদিন বেশি দূর নয়, যেদিন তোদেরকে খয়বর থেকে বহিষ্কার করা হবে এবং তোদেরকে এত দূর পালিয়ে যেতে হবে, যেতে যেতে তোদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে। ওহে ইহুদি গোষ্ঠী, চলে আয়। আল্লাহ নবীর সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়নের জন্য আজকে সময় এসেছে, তোদেরকে পালাতেই হবে। যে হিন্দু দীর্ঘ 700 বছর পর্যন্ত মুসলিমদের গোলামি করলো, আজকে সেই হিন্দু স্লোগান দিচ্ছে, হিন্দু হিন্দি হিন্দুস্তান, जबन भेजो पाकिस्तान, गो हमारी माता है, तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। তাদের সাহস এত বেড়ে গেছে, 18 কোটি মুসলিম দাবিদার বাংলাদেশে ইসলাম নামক এক সন্ত্রাসী জঙ্গি সংগঠন দিনে দুপুরে আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে হত্যা করার মতো দুঃসাহস দেখিয়েছে। আজকে সময় এসেছে, কেন মুসলিমদের এই অধঃপতন, কেন কাফের মুশরিকদের এত বড় সাহস হলো? কারণ খুঁজে বের করতেই হবে। আমি তোমাদেরকে সেজন্য একটা হাদিস ভালো করে বোঝার জন্য বলবো।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করছেন। এক পর্যায়ে তিনি বললেন, ইউশিকু আইয়াতাদাআল উমাম, অচিরেই আমার উম্মতের সামনে এমন একটি মুহূর্ত আসবে যখন গোটা দুনিয়ার কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, ঐক্য যতগুলো নাস্তিক মুরতাদ রয়েছে সব মুসলিম শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে একে অপরকে আহ্বান করবে, জোট করবে, আসো আমরা ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদেরকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিই। যেরকম ভাবে খাবারের দস্তরখান বিছিয়ে খাবার তৈরি করে মেহমানদেরকে আহ্বান করা হয়, সেরকম ভাবে তারা একে অপরকে আহ্বান করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আমরা মাত্র 1 থেকে 1.5 লাখ সাহাবী, আমাদের ভয়ে গোটা দুনিয়া থরথর করে কাঁপে। রোম পারস্যের সম্রাট আমাদের নাম শুনলে 3 জগ পানি খায়। আর সেই সময় মুসলিমদের হত্যা করার জন্য কাফের মুশরিক ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবে, এত বড় সাহস কি করে হবে? সেজন্য সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলিমদের সংখ্যা আমাদের চেয়েও কমে যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, তোমাদের সংখ্যা তোমাদের চেয়ে অনেক বেশি হবে। কিন্তু জেনে রাখো, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমাদের মুসলিমদের অবস্থা হবে পানি বন্যার সময়, প্লাবনের সময় পানির উপরে যেমন ফেনা থাকে, খড়কুটা থাকে, কচুরি পানা থাকে, ময়লা আবর্জনা থাকে, ঠিক তেমনি ভাবে ওই সময় মুসলিমদের সংখ্যা বেশি হলেও তারা সেই পানির উপরে ভাসমান খড়কুটা, ময়লা আবর্জনার মতোই হবে। তোমাদের ভালো করে বুঝতে হবে হাদিসের তাৎপর্যটা কি, কেনই বা মুসলিম উম্মাহকে খড়কুটা আর ফেনার সঙ্গে তুলনা করা হলো, আর সেই বন্যাটা, প্লাবনটাই বা কারা? সাইলাব বা সেই পানি বন্যা, প্লাবনটা কারা? কারা আজকে মুসলমানদের ভাসিয়ে নেবে? এটা ভালো করে তোমাদের বুঝতে হবে। এটার পূর্বে তোমাদের আরেকটা কথা বুঝতে হবে। তোমরা হাদিসে পড়েছ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খেজুর গাছের খেজুরের ডালের ভিতর থেকে সাদা যে একটা খাবার বের হয়, কোথাও মুচি বলে, কোথাও আরো কি বলে, খেজুর হওয়ার আগে যেটা বের হয় সাদা রঙের খাওয়া হয়, যেটা কাঁচাবিয়ে খাওয়া হয়। আল্লাহর নবী এটা খেতে খেতে প্রশ্ন করছেন, ও সাহাবীরা বলো তো, জঙ্গলে একটা গাছ আছে এমন যে গাছটার সাদৃশ্য হচ্ছে মুমিনদের সঙ্গে, যে গাছটা মুমিনদের মতো, তার শিকড় থাকে মাটিতে, ডাল থাকে উপরে, ঝড় বৃষ্টি বন্যায় তাকে ভাসিয়ে নেয় না, তার পাতাগুলো ঝরে যায় না, বলো তো গাছটা কি গাছ? সাহাবায়ে কেরাম জঙ্গলে চলে গেলেন, সব কি উঠে ধরতেছে সবাই না, বসাই ছিলেন, মনে মনে সবাই জঙ্গলে এই গাছ তালাশ করতে লাগলেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন খেজুর গাছ, কারণ আল্লাহ নবী তখন খেজুরের ওই যে মাটি নাকি মুচি খাচ্ছিলেন, কিন্তু উনি বলেন নাই। বড় বড় সাহাবায়ে কেরাম কেউ বলতে পারলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এটা কি খেজুর গাছ নয়? আব্দুল্লাহ বিন ওমর বাড়িতে গিয়ে বললেন, আব্বু, আব্দুল্লাহ বিন ওমরের আব্বার নাম কি? আব্দুল্লাহ বিন ওমরের আব্বার নাম কি? ওমর রাদিয়াল্লাহু আনহু। বলেন, আব্বা,
আমি বুঝতে পেরেছি আমি এটা খেজুর গাছ, কিন্তু বলি নাই তোমরা সবাই আমার মুরব্বী, তুমি আমার আব্বা আবু বকর ওমর ওসমানদের মতো বড় বড় সাহাবীদের সামনে আমি পিচ্ছি মানুষ কোনো কথা বলতে লজ্জা করেছি, সেজন্য বলি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি যদি বলতে, দুনিয়ার সবচেয়ে লালু বড় যত বড় সম্পদ আছে আমি সেগুলো পেলে যা খুশি হতাম তার চেয়ে বেশি খুশি হতাম। খেজুর গাছ মুমিনদেরকে তুলনা করেছেন খেজুর গাছের সঙ্গে, যার শিকড় মাটিতে গাড়া থাকে, ডালগুলো উপরে থাকে, ডালগুলো বাতাসে ঝরে পড়ে না। এবারে কোরআনের আয়াত শুনো। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة ও ঈমানদারগণ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনেছো, বিশ্বাস করেছো, মুমিন দাবি করছো, আলাম তারা তুমি কি লক্ষ্য করো না, তুমি কি দেখতে পাচ্ছ না? কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ, কি সুন্দর ভাবে আল্লাহ তাআলা কালেমায়ে তাইয়্যিবাকে উদাহরণ দিয়েছেন। কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র গাছের সঙ্গে, আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা, যার শিকড় থাকে মাটিতে গাড়া আর তার ডালগুলো থাকে উপরের দিকে, আসমানের দিকে। মুমিনদের সঙ্গে তুলনা হলো খেজুর গাছের। কেন? মুমিনদেরও শিকড় হচ্ছে মাটিতে, তার হাত কোথায়? কোথায়? আসমানে। কত দূর? ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব। রব্বুল আলামিন তুমি কি উদাহরণ দিলে? খেজুর গাছের ডাল 10 ফুট 20 ফুট উপরে থাকে, তাল গাছের ডাল একটু বেশি থাকে, মুমিনদের ডাল কোন পর্যন্ত থাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব। মুমিনদেরকে খেজুর গাছের সঙ্গে তুলনা করা হয়েছে ঠিকই, কিন্তু জেনে রাখো মুমিনদের শিকড় হচ্ছে জমিনে, ফরশে, তার হাত হচ্ছে আরশে, সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আরশে আজিম পর্যন্ত গিয়ে তার হাত সম্প্রসারিত হয়। লা ইলাহা ইল্লাল্লাহকে তুলনা করেছেন খেজুর গাছের সাথে। কারণটা ভালো করে বুঝতে হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ শুধু একটা বাক্য নয়, এই লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য না দিলে আযান হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে কামত হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে জুমার খুতবা হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী না দিলে তোমার ঈমান হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষীকে আল্লাহ প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? কোরআনে প্রশ্ন করেছেন। কে প্রশ্ন করেছেন? কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা। এবারে তার চেয়েও বড় প্রশ্ন, এমন কোন সাক্ষ্য রয়েছে যে সাক্ষ্য আল্লাহ স্বয়ং নিজে দিয়েছেন? কোন সাক্ষ্য? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। শাহিদাল্লাহু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা খেজুর গাছের মতো কেন হলো? এত গুরুত্ব কেন? সাক্ষ্য দিতে হলে বুঝে শুনে দিতে হয়, আন্দাজে বললে সাক্ষ্য হয় না। সূরা মুনাফিকুন পড়লে আলেম না বুঝবেন। মুনাফিকিনরা বলল, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে নবী, আপনার কাছে মুনাফিকরা আসবে আর বলবে, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলছেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ জানেন আপনি আল্লাহর রাসূল। কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয় মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা মিথ্যাবাদী হলো কি করে? তারা তো সত্য কথাই বলেছে।
আপনি আল্লাহর রাসূল, তার মিথ্যাবাদী কেন হলো? এটা ভালো করে বুঝতে হবে। তাদের কথাটা মিথ্যা নয়, কিন্তু তারা যে বলেছে আপনি আল্লাহর রাসূল, নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, এই কথা মিথ্যা। কারণ সাক্ষ্য হতে হলে অন্তরে বিশ্বাস দিয়ে বলতে হবে। ওরা যেহেতু অন্তরে বিশ্বাস দিয়ে বলে নাই, সেজন্য আল্লাহ বলেছেন ওরা মিথ্যাবাদী। কারণ ওরা বলেছে আপনি আল্লাহর রাসূল, অন্তর থেকে বলে নাই, ওরা বিশ্বাস করে না। বোঝা গেল? তুমি আমিও যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ না বুঝে, তাহলে তুমি আমিও মিথ্যাবাদী। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি রয়েছে? লা ইলাহার একটা অংশ, ইল্লাল্লাহর এক অংশ। লা মানে নেই, ইলাহা মানে কোন মাবুদ। আল্লাহর পরিবর্তে যাদেরকে ইবাদত করা হয়, লা ইলাহা, লা মাবুদা, কোন মাবুদ নেই যার আনুগত্য করা যায়, যার বিধান মানা যায়, যার হুকুম মানা যায়, যার কাছে প্রার্থনা করা যায়, যার নামে পশু জবাই করা যায়, যার কাছে সিজদা করা যায়, যার সামনে দাঁড়িয়ে থাকা যায়, এমন কোন মাবুদ নেই। লা মাবুদা বিহাক্কিল্লা ইলাহা। আগে সব খালি করা হচ্ছে। একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে যেমন প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর নতুন রং করে, ঠিক তেমনি ভাবে একজন মুমিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা, তার মানে হচ্ছে তার অন্তর থেকে সমস্ত খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, দয়না বাবা, দুইনা বাবা, শাসক গোষ্ঠী, মন্ত্রী, এমপি সব উৎখাত করে দিয়ে একমাত্র একজনকে বসানো হচ্ছে, ইল্লাল্লাহ। তাকে এটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, এর নাম তাওহীদ। এটাই এক। এটা যদি থাকে তোমার সব গ্রহণযোগ্য হবে। আর নতুবা তুমি যদি শূন্য লিখতে লিখতে ঠাকুরগাঁও থেকে ঢাকা পর্যন্ত লিখে ফেলো, কোন মূল্য নেই। আগে একটা এক লেখো, এক, এরপরে এক শূন্য দাও, 10 হয়ে যাবে। আর এক শূন্য 100 হবে, আর এক শূন্য 1000, আর এক শূন্য 10,000, আর এক শূন্য 1 লাখ। এবারে শূন্য যত বাড়বে, একের মূল্য তত বাড়বে। ঠিক তেমনি ভাবে যদি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার থাকে, জেনে রাখবে এরপরে তুমি যা কিছু করবে, তাসবিহ, তাহলিল, সালাত, সিয়াম, হজ, যাকাত, জিহাদ, কিতাব সবগুলোর মূল্য আছে। লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার নেই, তোমার কোনো মূল্য নেই। প্রশ্ন হচ্ছে আমাদের ক্লিয়ার আছে কিনা? এবার আমি কোরআন থেকে দেখাবো। লা ইলাহা মানে হচ্ছে কোন ক্ষমতার মালিক নেই, ইল্লাল্লাহ মানে ক্ষমতার মালিক কে? এইবারে তুমি যদি এই কথা বিশ্বাস করো, তাহলে এবারে তোমাকে আমি জিজ্ঞেস করতে চাই, তোমার বাংলাদেশে একটা সংবিধান রয়েছে, ওই সংবিধানের 7 ধারা ক, 7 নম্বর ধারা ক অনুচ্ছেদে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মানে যদি এই হয়, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতার মালিক নেই। এরপরে যদি সেই কালেমার সাক্ষী দিয়ে আবার কেউ বিশ্বাস করে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, সে ব্যক্তি ঈমানদার না মুশরিক? এবারে আমরা কোরআনকে জিজ্ঞেস করি সকল ক্ষমতার মালিক কে? কোরআন তুমি জানিয়ে দাও। কোরআন বলবে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ও আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। কোন জনগণ ক্ষমতার মালিক নয়, কোন শাসক ক্ষমতার মালিক নয়, কোন ব্যক্তি মালিক নয়, কোন ফেরাউন ক্ষমতার মালিক নয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র তুমি। তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যাকে ইচ্ছা মুরগির রান রোস্ট করা, আর গরু খাসি ভুনা করা, মূল্যবান খাবার তৈরি করা,
আমার সামনে থেকে কেড়ে নিয়ে তুমি ক্ষমতা ছিনিয়ে নিয়ে শুধু ক্ষমতায় ছিনিয়ে নাও নাই, বাংলাদেশের জেলখানায় তুমি তাকে স্থান দাও নাই, বাংলাদেশ থেকে পার করে দিয়ে তাকে তার অবৈধ স্বামী যার সে যৌনদাসী তার কাছে আশ্রয় দিতে বাধ্য করেছে। ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা যুগে যুগে দেখিয়েছেন কোন অহংকারীকে আল্লাহ তাআলা সুযোগ দেন, ঢিল দেন, তবে ছেড়ে দেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন ধরবেন তার ধরা বড় পাকড়াও বড় কঠিন।